রাত তখন গভীর, চারদিক নিস্তব্ধ। জমিদার বিক্রম নিজের শয্যায় গভীর নিদ্রায় মগ্ন। হঠাৎ একটা কাতর মেয়েলি কণ্ঠস্বর ভেসে এল। বিক্রম, বিক্রম, ওঠো, আমি তোমার কাছে এসেছি। আমার তোমায় কিছু বলার আছে। এসো, আমার সাথে এসো। এসো। বিক্রম ধর্মরিয়ে উঠে বসল। চারপাশে তাকাতেই দেখল একটা অদৃশ্য ছায়ামূর্তি দরজা পেরিয়ে বাইরে চলে যাচ্ছে। বিক্রম চিৎকার করে উঠল, দাঁড়াও, যেও না, আমি আসছি। তারপর সে যেন কোনো অজানা শক্তির টানে ছুটতে লাগল, জমিদার বাড়ি পেরিয়ে কাঁচা রাস্তা ধরে সোজা জঙ্গলের দিকে। পরদিন সকালে সবাই অবাক। জমিদারবাবু এত রাতে কোথায় গিয়েছিলেন? কেউ জানে না, কিন্তু বিক্রম জানে। সে আবার দেখেছে তাকে, মায়াবতী, তার মৃত স্ত্রী। কাপা গলায় বিক্রম বলল, ও আবার এসেছে, কিছু বলতে চায়, কিন্তু বলতে পারে না। জঙ্গলের একটা বড় গাছের কাছে এসে মিলিয়ে যায়। এই রহস্যের সমাধান করতে এলেন গুরুদেব। তিনি বললেন, আজ সন্ধ্যায় আমরা সেই জায়গায় যাব। সন্ধ্যা নামতেই তারা পৌঁছালে জঙ্গলের গভীরে, সেই বড় গাছটার সামনে। গুরুদেব বললেন, এই জায়গাটা খুঁড়তে হবে। প্রথমে সবাই আপত্তি করলেও শেষমেশ খনন শুরু হল। কিছুক্ষণ পর মাটি ফুঁড়ে বেরিয়ে এলো একটা কঙ্কাল, আর তার হাতে একটা সোনার বালা। বিক্রম ভেঙে পড়ল, এটা এটা আমার মায়াবতীর, বিয়ের রাতে আমি দিয়েছিলাম। গুরুদেব বললেন, এখন একটাই উপায়, মায়াবতীর আত্মার সাথে যোগাযোগ করতে হবে। কিন্তু বারবার চেষ্টা করেও ব্যর্থ হলেন তিনি, যেন কোনো অদৃশ্য শক্তি বাধা দিচ্ছে। ঠিক তখনই ঘনশ্যাম, বিক্রমের বিশ্বস্ত লোক, হঠাৎ তার আসল রূপ প্রকাশ করল। সে বিক্রমকে আক্রমণ করে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে গেল। তারপর শুরু হল ভয়ঙ্কর সত্যের প্রকাশ। ঘনশ্যাম চিৎকার করে বলল, তুই আমার জীবন শেষ করে দিয়েছিস, তুই আমার ভালোবাসা কেড়ে নিয়েছিস, মায়াবতী ছিল আমার। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ঘনশ্যাম আর মায়াবতী একে অপরকে প্রাণ দিয়ে ভালোবাসত। কিন্তু মায়াবতীর বাবা সেই সম্পর্ক মেনে নেয়নি। অপমান, ভুল বোঝাবুঝি, আর শেষে মায়াবতীর বিয়ে হয়ে যায় জমিদার বিক্রমের সাথে। ঘনশ্যাম প্রতিজ্ঞা করে সে প্রতিশোধ নেবে। সে জমিদার বাড়িতে কাজ নেয়, ধীরে ধীরে সবার বিশ্বাস অর্জন করে। তারপর একদিন নৌকায় করে যাওয়ার সময় সে ইচ্ছে করে নৌকা ফুটো করে দেয়, বিক্রমকে জলে ফেলে দেয়, আর মায়াবতীকে একা পেয়ে তাকে নিজের সাথে যেতে বলে। কিন্তু মায়াবতী রাজি হয়নি, বরং ঘৃণায় বলেছিল, তুমি পাগল। এই কথাটাই ঘনশ্যাম সহ্য করতে পারেনি। রাগে উন্মত্ত হয়ে সে নিজের হাতে মায়াবতীকে হত্যা করে এবং জঙ্গলে পুঁতে দেয়। বর্তমানে ফিরে ঘনশ্যাম হাসতে হাসতে বলল, আজ তোকেও মরতে হবে। ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস বইল, আর দেখা দিল মায়াবতীর আত্মা। মায়াবতী বলল, আমি এতদিন সব সহ্য করেছি, কিন্তু আজ আর না। তোর পাপের শাস্তি তোকেই পেতে হবে। তারপর মায়াবতীর আত্মা ঘনশ্যামকে শেষ করে দেয়। বিক্রম কাঁদতে কাঁদতে বলল, আমি তোমায় বাঁচাতে পারিনি, আমাকে ক্ষমা করো। মায়াবতী মৃদু হেসে বলল, এই জন্মে আমাদের মিল হয়নি, কিন্তু পরের জন্মে আমি আবার ফিরে আসব, তোমারই মায়াবতী হয়ে। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল সে। চারদিক আবার নিস্তব্ধ হয়ে গেল। শুধু বাতাসে ভাসতে লাগল এক অপূর্ণ ভালোবাসার আর্তনাদ।